আমি আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে। তা তোমাদের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না। তা তোমরা তো আমরা আগের ভ্লগে দেখেছো যে আমি ট্রেনে করে আসছিলাম আমার দিদির বাড়ি কাকিনাড়াতে। তা এবার ট্রেন থেকে নেমে এবার যাচ্ছি দিদির বাড়িতে। তা দিদির বাড়ি থেকে আমাদের মানে স্টেশন থেকে দিদির বাড়িটা একদমই কাছে, মানে একদম হাঁটা পথ। তা আমি আর মা এখন হাঁটতে শুরু করেছি। আর যেহেতু এই দিদির বাড়িতে প্রথম যাচ্ছি, কোনোদিন তেমন যাওয়ার সুযোগ হয়নি আর হয়েও ওঠেনি টাইমে। তা এবার সুযোগ পেয়েছি, তাই আর দেরি না করে মা আর মাসিমণির সাথে চলে এলাম দিদির বাড়িতে। শরতের মেঘ, তার সামনে আবার ওভারব্রিজ, জাস্ট পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর হাঁটতে হাঁটতে আমি এবার চলে গেলাম ওভারব্রিজে। আর ওভারব্রিজ থেকে মেন রাস্তায় পেলে সেখান থেকে আমার দিদির বাড়ি জাস্ট একটুখানি। তা এবার ওভারব্রিজ পার করে চলে এলাম মেন রাস্তায়। আর এই সেই পুকুর যেখানে আমি অনেক ভিডিও ফটো করেছিলাম। তা এবার ফাইনালি চলে এলাম দিদির বাড়িতে। আর সব থেকে মজার ব্যাপার, দিদি আনতো না যে আমি আসছি। তা দিদি আমাকে দেখে খুব খুশি হয়েছিল। তা এবার দিদির বাড়িতে রান্নাঘরে চলে গেলাম প্রথমেই। তা ওখানে গিয়ে দেখে ঘুগনি রান্না হচ্ছে। তা দিদির বাড়িতে গিয়ে একটু পাকামো না করলে হয়, তাই এটা নেড়ে চেড়ে নিলাম। আর দিদির বাচ্চাগুলো ছিল না, যেহেতু ওরা স্কুল কলেজে গেছিল। তা মোটামুটি বাড়িটা ফাঁকাই ছিল। তা এবার ফ্রেশ হয়ে সারাদিনটা কেমন কাটালাম তোমরা পরের ভ্লগে পেয়ে যাবে।